হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আবারও চলে এসেছি আজকে একটা রিসেপশন মেকআপ লুক নিয়ে। তো আজকের যে ব্রাইড সে আমারই স্টুডেন্ট। তারই রিসেপশন ডেতে আমি কিরকম লুক করেছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টে ফেসের ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং যে পার্টটা থাকে সেই ফেসের যে প্রিপারেশনটা সেটা আগে করে নিলাম। ফেসটাকে ক্লিন করে তারপর টোনার এপ্লাই করে দেন আমি এখানে পিএসসি ময়েশ্চারাইজার এপ্লাই করেছি। আর নোজ এরিয়াতে একটুখানি আম ঘাম হওয়ার টেনডেন্সি আছে, তো সেখানে আমি ম্যাজিক প্রাইমার এপ্লাই করেছি। আর ফুল ফেসে ম্যাকের স্ট্রোব ক্রিম এপ্লাই করেছি। দেন আমি আই মেকআপ স্টার্ট করছি। আমি এখানে আইব্রোটাকে ডিফাইন করে নিচ্ছি। দেন আইলিডে আমি কনসিলার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এর মাঝে একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। অনেকেই আছে যারা অন্য মেকআপ আর্টিস্টের কাজ দেখিয়ে বলে যে, "দিদি আমাকে ঠিক এইরকম টাইপের করে দিও, দিদি আমাকে ঠিক ঐরকম টাইপেরই করে দিও।" আমি এক্সাক্টলি এটাই চাইছি। তবে আমি বলব, দেখো তুমি যার কাজ দেখাচ্ছ তুমি তাহলে তাকেই বুক করো। কারণ হুবহু তার মতো কোনো কাজ করা তো পসিবল নয়। তুমি কোনো মেকআপ আর্টিস্টকে বুক করছো মানে তুমি নিশ্চয়ই তার কাজটা দেখেই তাকে বুক করছো। মানে তার প্রোফাইল চেক করো, তার কাজের ফটো দেখো, দেখে তাকে বলো যে ঠিক আমি এই লুকটা চাইছি। তবে সেটা করা সম্ভব। কিন্তু অন্য কোনো মেকআপ আর্টিস্টের কাজ দেখিয়ে সেটা করতে বললে সেটা তো কখনোই সেটা করা সম্ভব নয় না? কিছুটা করা যায়, কপি করা বলে এটাকে। বাট এতে করে কি হয়, একটা মেকআপ আর্টিস্টকেই কোনো না কোনোভাবে ছোট করা হয় যে তুমি একজন মেকআপ আর্টিস্টকে বুক করছো বাট কাজ দেখাচ্ছ অন্য একটা মেকআপ আর্টিস্টের। তো এটুকু রিকোয়েস্ট করব এই জিনিসগুলো তোমরা আ ঠিক করো না। তো আই মেকআপে ফিরে আসা যাক। তো ফার্স্টে আমি একটা পার্পল কালার আর ডিপ পিঙ্ক কালারকে ভালো করে মিক্স করে আউটার কর্নার থেকে ইনার কর্নারে ভালো করে সার্কুলার মোশনে ব্লেন্ড করে দিয়েছি। তারপর সেখানে ট্রানজিশন শেড হিসাবে আমি একটা পিচ কালার নিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি যাতে কোনো হার্শ লাইন বোঝা না যায়। দেন শিমারি ব্লু কালার রয়েছে সেটাকে আউটার কর্নারে দিয়েছি অ্যান্ড হাফ কাট ক্রিজ একটা কনসিলার দিয়ে ড্র করে নিয়ে আমি ইনার কর্নারে গোল্ডেন কালারের আইশ্যাডো এপ্লাই করে দিয়েছি। এরপর ওর ফেসে প্রাইমার এপ্লাই করে দিয়েছি। প্রাইমার এপ্লাই করে দেওয়ার পর ওর এখানে আন্ডার আইতে পিগমেন্টেশন রয়েছে। তো সেখানে আমি একটা ডার্ক ব্রাউন কালারের শেড নিয়ে সেই জায়গাগুলো কভার আপ করে দিয়েছি। দেন আমি ওর ফেসে ওর বেস মেকআপটা স্টার্ট করছি। আমি ওর ফেসে বেকার ফাউন্ডেশন এপ্লাই করেছি। দেন ওটাকে খুব ভালোভাবে ফেসটাকে ব্লেন্ড করে দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ ফাউন্ডেশনটা খুব সুন্দর একটা মিডিয়াম টু হাই কভারেজ একটা ফাউন্ডেশন। খুব সুন্দর এর কভারেজটা রয়েছে। খুব ভালোভাবেই যাদের ডার্ক স্পটস রয়েছে সমস্ত কিছু খুব ভালোভাবে কভার আপ করে দিতে পারবে এরকম একটা ফাউন্ডেশন। তো সেটা ওর ফেসে খুব ভালোভাবে আমি এপ্লাই করে দিয়েছি। খুব ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। দেন ফেসের হাইলাইটেড পয়েন্টগুলোতে আমি টু ফেস্ট এর একটা কনসিলার নিয়ে হাইলাইটেড পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। 90% মানুষেরই এখন রিকোয়ারমেন্ট থাকে যে তার বেস মেকআপটা একটু ফ্ললেস হবে, বেশ গ্লো করবে। তো সেই জন্য সবচেয়ে বেশি দরকার যেটা হলো সেটা হচ্ছে স্কিনের খুব গুরুত্ব নেওয়া। স্কিন ভালো থাকলে মেকআপ করার পর সেটা দেখতেও মনে হবে ঠিক ততটাই ন্যাচারাল। এবং হ্যাঁ, সমস্ত ব্রাইডসদের উদ্দেশ্যে বলছি, তাদের মনে এটা ভুল ধারণা থাকে যে ফেসিয়াল হেয়ার রিমুভ করলে সেটা নাকি আরো বেড়ে যায়। কিন্তু না, এটা একেবারেই ভুল কথা। ফেসিয়াল হেয়ার রিমুভ করার বিশেষ এক পদ্ধতি আছে। সেটা অবলম্বন করে করলে কোনো রকম সমস্যা হয় না। তাই আমি সকল আপকামিং ব্রাইডদের উদ্দেশ্যে বলব, মেকআপ নেওয়ার আগে তারা যেন অবশ্যই কিন্তু স্কিনের প্রপার যত্ন নেয় এবং অবশ্যই যেন ফেসিয়াল হেয়ার রিমুভ করে। তাহলে কিন্তু যেরকম একটা গ্লোয়িং সফট ন্যাচারাল বেস আশা করছেন সেরকমই তারা পেয়ে যাবে। আর সেই কারণেই আমরা ক্লায়েন্টদেরকে আগে থেকেই বলে দিই যে তারা কিভাবে স্কিনের প্রিপারেশন করবে। তো যেভাবে তাদের সাথে সমস্ত কিছু আমরা বলে থাকি, শেয়ার করে থাকি সেইভাবে যদি তারা স্কিনের প্রিপারেশনটা নেয় তাহলে অবশ্যই তার উম মেকআপটা একটা ফ্ললেস একটা খুব সুন্দর একটা বেস হবে। খুব সুন্দর লাগবে, একটা গ্ল্যামারাস লাগবে। সো এখানে কথা বলতে আবার একটু মেকআপের কথায় ফিরে আসি। এখানে আমি ওর ফেসে ফাউন্ডেশনটা এপ্লাই করার পর ভালো করে স্ম্যাশ বক্সের সেটিং স্প্রে দিয়ে ভালো করে সেট করে নিয়েছিলাম। তারপর একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে মেকআপটাকে ভালো করে সেট করে নিয়েছি। দেন ওর আ আইতে আমি ফেসেস কানাডার একটা কাজল এপ্লাই করেছি।
তারপর বাকি আই মেকআপটা কমপ্লিট করে নিয়েছি। অ্যান্ড ওর আপার আইতে নাইকা ব্র্যান্ডের একটা লাইনার দিয়ে ভালো করে লাইনার এপ্লাই করে নিয়েছি। অ্যান্ড মাস্কারা এপ্লাই করে নিয়েছি স্ম্যাশবক্স ব্র্যান্ডের। এরপর অ্যানাস্টেশিয়া বেভারলি হিলসের একটা কন্ট্যুর প্যালেট থেকে ফেসটাকে ভালো করে কন্ট্যুর করে নিয়েছি। দেন মরফির যে ব্লাশ প্যালেটটা রয়েছে সেই প্যালেটটা দিয়ে আমি ভালো করে ব্লাশ অন করে নিয়েছি। অ্যানাস্টেশিয়া বেভারলি হিলসের হাইলাইটার প্যালেট থেকে আমি শ্যাম্পেন কালার আর আ একটা পিঙ্কিশ holographic কালার মিক্স করে ওর হাইলাইটেড এরিয়াগুলোতে ভালো করে হাইলাইট করে নিয়েছি। তো আজকের ব্রাইড মানে আমার স্টুডেন্টের নিজস্ব সেরকম কোনো রিকোয়ারমেন্ট ছিল না। তো তার শুধু একটাই রিকোয়ারমেন্ট ছিল যে তার হেয়ারটা যাতে একটু কার্ল করে ছেড়ে দেওয়া হয়। আর তার একটু কালারফুল আইস চাইছে। আর সাথে একটু কালারফুল লিপস্টিকটাও চাইছে। মানে নিউড লিপস্টিক সে চাইছে না। তো আ অবশ্যই আমরা ক্লায়েন্টের নিজস্ব কিছু রিকোয়ারমেন্ট যেটা থাকে সেটাকে মাথায় রেখেই আমরা কাজ করি। কারণ এটা তার নিজস্ব স্পেশাল ডে। তার কেমন কি চাহিদা রয়েছে, কি চাইছে সেটা আমাদের অবশ্যই সেটা খেয়াল রাখতে হয়। আবার কিছুটা বলব যে মেকআপ আর্টিস্টের উপরেও কিছুটা আ ভরসা করা উচিত যে সে আ বলতে পারবে যে কোন ধরনের লুকটা তার উপর করলে ভালো লাগবে। কারণ আমরা যেহেতু অনেক ধরনের ফেসেই কাজ করে থাকি। তো কোন ফেসে কোন স্কিন টোনে কেমন ধরনের জিনিস ভালো লাগে। তো সেটা অবশ্যই আমরা ভালো করে সাজেস্ট করে দিতে পারব। যদি মেকআপ আর্টিস্ট আর ক্লায়েন্ট দুজনেরই আ কি রিকোয়ারমেন্ট রয়েছে, দুজনেরটাই যদি একটু মিক্স করে কম্বাইন করে করা যায়, তাহলে অবশ্যই সেই জিনিসটা কিন্তু খুবই সুন্দর হয়। তো আজকের লুকটা কেমন হলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দিও। এতে নতুন, নতুন ভিডিওর আপডেটস তোমরা পেয়ে যাবে। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি তার কালারফুল আই করেছি অ্যান্ড তার সাথে ম্যাচ করেই একটা আমি ম্যাজেন্টা কালারের লিপ শেড এপ্লাই করেছি। আর একটা ছোট্ট করে কলকা করে দিয়েছি। আর তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি হেয়ারটাকে কার্ল করে সাইড দিয়ে ছেড়ে দিয়েছি। তো তোমরা দেখো কেমন হয়েছে? আমার স্টুডেন্টের তো খুবই পছন্দ হয়েছে ওর এই রিসেপশন ডের লুকটা। তোমরাও কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের লুকটা। থ্যাংক ইউ। ফলো মি ফর মোর।